তো অনেকে বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার আগে চিন্তা করে বেশ কিছু কাজ শিখে যায়। এর মধ্যে অন্যতম যেটা সব থেকে বেশি যেটা বলে সেটা হচ্ছে চুল কাটা শিখে যাওয়া। তো এখন যেটা হচ্ছে যে চুল কাটা ডেফিনেটলি অনেক ভালো একটা ট্রেনিং বলতে পারেন, বা সে এটা যদি শিখে যায় সেক্ষেত্রে তার একটা ভালো কিছু অর্জন হলো বা অনেক কিছু শিখতে পারলো সে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সত্যিকার অর্থে সকল দেশের কথা যদি আমি বলি, পৃথিবী তার কপালে কোন দেশ আছে সে নিজেও হয়তো জানে না। সে হয়তো একটা দেশের জন্য ট্রাই করলো 6 মাস 1 বছর, ডকুমেন্ট জটিলতা বা সামহাও ওই দেশটা ভিসা দিচ্ছে না, ওই দেশে ভিসা রেশিও এখন কম। তো সেই সুবাদে দেখা যায় বা সেই সমস্যার জন্য দেখা যাচ্ছে ওই দেশটা হইলো না। তো দেখা যাচ্ছে ডিফারেন্ট একটা কান্ট্রিতে ট্রাই করতে হইলো। যখনই ডিফারেন্ট কান্ট্রিতে ট্রাই করতে হয় তখন দেখা যাচ্ছে যে তার যে পছন্দের যে কাজ সে শিখলো সেটা সেখানে অ্যাপ্লিকেবল না, বা সেখান থেকে সেটা টাকাটা সে ক্যাশ করতে পারবে না, হতেই পারে। সেটার জন্য বা স্কিলকে সে ক্যাশ করতে পারবে না, হইতেই পারে। তো এটার জন্য সত্যিকার অর্থে সবসময় যে কোনো একটা কিছু শিখে যাওয়া আসলে আমি মনে করি কোনোভাবেই এটা পারফেক্ট না বা সুন্দর সিদ্ধান্ত হবে না। সেক্ষেত্রে অবশ্যই তার মাল্টিপল অনেক কিছু শিখে যাওয়া বা অনেক কিছু তার জানা বুঝা আমি মনে করি তার জন্য উচিত। এর মধ্যে অন্যতম হচ্ছে যে সে যদি পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ যদি শিখে যায়, কারণ ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে সত্যিকার অর্থে আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে খুব বেশি টাকাও লাগে না। আপনি যদি যে কোনো একটা কান্ট্রির ভিসার জন্য ট্রাই করেন 5-6 লাখ টাকা আপনার চলে যায়। এখন 5-6 লাখ টাকা যদি চলে যায়, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখলে হয়তো বা আপনি যদি আপনার যে কোনো পরিচিত ইলেকট্রিশিয়ানকে আপনি 5-10 হাজার টাকা পে করেন, আপনি তার সাথে 1 সপ্তাহ থাকেন, 2 সপ্তাহ থাকেন, সেক্ষেত্রে হয়তো 1-2 সপ্তাহে আপনি কাজটা শিখতে পারবেন। এরপরে হয়তো সে আপনাকে নিজেই বলবে যে তার বিভিন্ন সাইটগুলোতে সে এজ এ হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে নিয়ে যাবে। সর্বোচ্চ যদি আপনি 1 মাস 1.5 মাস তার সাথে ভালো একটা টাইম স্পেন্ড করেন, আপনি অনেক ভালো কাজ শিখতে পারবেন এবং প্রফেশনাল গ্রেডের কাজ শিখতে পারবেন, কোনো সন্দেহ নাই। এবং ম্যাক্সিমাম যে ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের কাজগুলো হয় সেটা হচ্ছে যে আপনার হোল্ডার চেঞ্জ করা, ফ্যান চেঞ্জ করা, বক্সের কিছু তার চেঞ্জ করা, পরিবর্তন করা, এই ধরনের কাজগুলো বেসিক্যালি নরমালি অনেকেই পারে। বাসা বাড়িতেও যারা কাজ করে তারাও এই জিনিসগুলো পারে। বেসিক্যালি আমি নিজেও কম বেশি কাজগুলো পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে হয়তো এখানে এখন প্রফেশনাল যারা মিস্ত্রি, যার একটু কাজের দক্ষতা 2-3 মাস বা 6 মাস হবে, সে হয়তো যে ভারী যে কাজগুলো যেমন ইলেকট্রিশিয়ানের মধ্যে সেটা হচ্ছে যে মিটার বক্সের সামনে যে কাজগুলো, যেখানে হচ্ছে তারের সংখ্যা অনেক বেশি থাকে এবং হচ্ছে যে এখানে অনেক লোড বেশি থাকে, ওইখানে কাজগুলো তার আয়ত্তে থাকে যখন হচ্ছে যে 6 মাস এক্সপিরিয়েন্স থাকে। পাশাপাশি হচ্ছে যে অনেক সময় অনেক হাই ভোল্টেজের কিছু মোটর থাকে, সেগুলো হচ্ছে যে পরিবর্তন করার বা বাড়ির মোটরগুলা নর্মালি একটু হাই ভোল্টেজ থাকে। সো নর্মালি যখন কিলোওয়াট বেশি হয় সেখানে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট ছোট যে জায়গাগুলো সেখানে দেখা যাচ্ছে যে আপনার সর্বোচ্চ যেখানে কারেন্ট ট্রান্সফার হচ্ছে 1 কিলো 1.5 কিলোর মধ্যে, সেখানে কাজ করা সহজ। বাট যখনই হচ্ছে যে আপনার 5 কিলো 10 কিলো লোডের কাজগুলো চলতেছে তখন হচ্ছে যে তার জন্য কাজ করা একটু ডিফিকাল্ট এবং সেখানে একটু দক্ষ মিস্ত্রির প্রয়োজন। তবে এই কাজগুলো আপনি বাংলাদেশ থেকে খুব সহজেই শিখতে পারবেন, এতে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না। তবে হ্যাঁ, আপনি সহজেই শিখতে পারবেন এবং লোকজন পাবেন, তাদের আন্ডারেও যদি আপনি কাজ করেন, 6 মাসের মধ্যে আপনি খুব ভালো কাজ। থার্ড যে কাজটা আমি মনে করি সেটা আসলে খুব আমি মনে করি কেন, কারণ হচ্ছে যে এটার ইম্পর্টেন্স অনেক বেশি আমি মনে করি। সেটা হচ্ছে যে আপনি যদি একটা শেফ হতে পারেন বা বাবুর্চি হতে পারেন, সেক্ষেত্রেও এই কাজটার ভ্যালু অনেক বেশি। কারণ এখন বর্তমানে আমি মনে করি বর্তমানে ওয়ার্ল্ডের এআই যুগ আসার পর ভবিষ্যতে অনেক ডেটা সায়েন্টিস্ট বলেন, তারপর হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেন, অনেকের জব চলে যাবে এবং যে কাজগুলো নর্মালি হচ্ছে যে এআই করতে পারবে না, ওই কাজগুলো ভ্যালু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু আজকের কথা বলতেছি না, এটা কিন্তু ধরেন আজকে 2026 সাল, 2035 সাল 36 সালে কথা বলেছে, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যে এই ধরনের কাজের ভ্যালুগুলো অনেক বাড়বে। হ্যাঁ, যার রান্না যত ভালো হবে তার ক্রিয়েটিভিটি বা তার যে একটা প্রশংসার দাবিদারটা আরো বেশি হবে। সো এখন ভালো একটা শেফ আপনি বাংলাদেশ থেকে ভালো একটা শেফ কোর্স করতেই পারেন। যদি আপনি ধরেন 5-6 লাখ টাকা ভিসার জন্য খরচ করেন, সেক্ষেত্রে আপনি 50,000 টাকা খরচ করলে আপনি ভালো একটা শেফ কোর্স করতে পারবেন। বাট এত লাগে না, 10-15 হাজার টাকার মধ্যে ঢাকায় অনেক ভালো
শেফ কোর্স আছে, আপনি জাস্ট গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, তেমন কোনো কিছু না। শেফ কোর্স ইন ঢাকা ইন বাংলাদেশ লিখলে চলে আসবে। আপনি যে কোনো একটাতে ভালো রেটিং দেখে ভর্তি হয়ে যান, আর যে কোনো একটা হতে ভালো একটা রিভিউ দেখে ভর্তি হয়ে যান, কোনো সমস্যা নেই, আপনি শিখতে পারবেন। আপনি কন্টিনিউ করেন। আর আমি মনে করি স্টার্টিং করা উচিত আপনার ঘর থেকে। যদি আপনি ঘরে রান্না করতে পারেন, ঘরের জিনিসপত্র অ্যাটলিস্ট ঘরের বেসিক রান্না, তরকারি কাটা বা রান্না করা, এর মধ্যে কমপ্লিকেটেড রান্না যেগুলো হচ্ছে বিরিয়ানি রান্না করা বা অন্যান্য রান্নাগুলো, এগুলো হচ্ছে যদি আপনি প্রসেস ঠিক মতো করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট প্রফেশনাল, মানে একটা হচ্ছে যে আপনি হেভি লোড নিতে পারেন। দ্যাটস মিন হচ্ছে যে তখন আপনি যখন আরও একটু শেফ রিলেটেড কাজ করতে পারবেন, তখন হচ্ছে যে আপনার জন্য জিনিসগুলো আরও বেশি ইজি হবে, ট্রেনিংয়ের সময় আপনার জন্য ইজি হবে। সো এই কাজগুলো আপনি বাংলাদেশ থেকে চাইলে শিখে যেতে পারেন। এবং আমি মনে করি বাংলাদেশ এমন একটা জায়গা যে আপনি খুব কম খরচে কাজগুলো শিখতে পারবেন। অন্যান্য কান্ট্রিতে আসলে এই ধরনের কাজগুলো শিখতে গেলে আপনার জন্য অনেক বেশি টাকা খরচ করতে হবে। আর আমি মনে করি যে কাজগুলো এআই রিপ্লেস করে ফেলবে, ওই কাজগুলোতে এখন থেকে কম যাওয়া বা হচ্ছে এখন থেকে ওই কাজগুলোর হ্যাঁ, ডেস্ক জবগুলো আমার মনে হয় অনেক কিছু এআই সামনে রিপ্লেস করে ফেলবে। বাট যেটা হচ্ছে যে এআই রিপ্লেস করতে পারে না ওই কাজগুলো, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে রোবোটিক্সের যে রোবোটিক্সের কাজগুলো কেন রিপ্লেস করতে পারে না? যখন দেখা যাচ্ছে যে একটা হিউম্যান এই কাজটা করতে যে পরিমাণ যে ওয়েজেসে যে কাজটা করে, বাট একটা রোবট সেম কাজটা করতে অনেক বেশি ওয়েজেস প্রয়োজন পড়ে, বা তার ক্ষেত্রে ওই পারিশ্রমিকটা অনেক বেশি দরকার, বা খরচটা বেশি হয়ে যায়। বাট এআই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন কোনো রোবোটিক্স রিলেটেড কোনো কিছু থাকতেছে না, শুধুমাত্র এআই প্রসেস করতেছে কম্পিউটারের ভিতরে, খুব সহজে কম খরচে করতে পারতেছে। বাট রোবোটিক্সটা যখন ইনক্লুড হচ্ছে তখন কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সো এইখানে এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট। সো এইগুলা যদি আপনারা মেনটেন করতে পারেন, আই গেস এই কাজগুলা আপনারা যদি শিখে যেতে পারেন বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আপনাদের একটা ফিউচার অনেক ভালো হবে।